বেলাও হয়ে গেছে, ওই জন্য ভাবছিলাম বাজারে যাবো কি যাবো না দেখ বিহারি ও কি কিনতে দেখ শুধু অত নেবো না আমি অত নিয়ে কি করবো। সব দানা লাগিয়েছে কুমড়ো গাছ, এটা কি কুমড়োর দানা সব গাছগুলো? মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে আমরা শুরু করছি। আমি আর শ্রিয়াংশ আজকে সকালবেলায় উঠে একটু দুষ্টুমি করেছে, ওর মা ওকে বকেছে, ওর জন্য ওর একটু মুডটা অফ। যাই হোক, আমরাও সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে প্রার্থনা সেরে নিয়েছি, প্রার্থনা হয়ে গেছে। এখন আমি একটু দোকানের কাজে হাত দেবো, আর চুমকি তো ব্রেকফাস্টের প্রিপারেশন করছে, ওর আবার স্কুল আছে, স্কুলে বেরোবে। তো যাই হোক, আর দেরি করবো না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এই যে শ্রেয়াস বল, এদিকে এসো, এদিকে এসো, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। সবাইকে টাটা করো, টাটা। যাই হোক, আর আজকের মনে হচ্ছে বাজারে যেতে হবে না, এখনো পর্যন্ত চুমকি কিছু বলেনি, আর যদি যেতে হয় খুব একটা বেশি বিশেষ কিছু আনানো নেই। দেখি যদি চুমকি বলে তাহলে বাজারে যাব, এখনো কিছু বলেনি। যাই হোক, আমি সবাই তো রেডি হলাম, এখন দেখি। একটু বেলাও হয়ে গেছে, ওই জন্য ভাবছিলাম বাজারে যাবো কি যাবো না করতে করতে লাস্ট মুহূর্তে চুমকি বললো যাও, আর কটা সবজি আছে নিয়ে এসো। যাই জন্যই বেরিয়ে বেরোলাম, আর দেরি করবো না, কারণ চুমকির আবার স্কুল আছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে দুটো তিনটে সবজি বলেছে, নিয়ে চলে আসি। আমাদের কি কলা এগুলো? আঁঠালি কলা, এই তো গাছের। কত? কত? এক ছড়া 20 টাকা। এই কাঁঠালি কলা? এ ভালো হবে না, ভালো হবে। দেখ বিহারি ও কি কিনতে দেখ শুধু বিহারি ও। আগে কিছু আনিস নি? কত বাবা? 80 টাকা করে এখন চলছে। ও ঝিঙে কত? কম করে নে, কম করে বলে দিচ্ছি, 40 টাকা বিক্রি করছি। 30 টাকা নে, ওরকম করিস কেন? দে দে 500 দে। ওই সরুটা বাদ দে, অত নেবো না, আমি অত নিয়ে কি করবো? ধরো সবগুলো 20 টাকা, সবগুলো 20 টাকা দিচ্ছি। কত গাজর দিচ্ছিস কেন বলতো? কি হবে? অল্প একটু বিট দে, অল্প একটু বিট দে। অল্প দে, বেশি দিস না, ওই দুটো তিনটে দে, দুটো দে না। না না নেবো না, আর নেবো না। চলে আসলাম সামান্য কিছু সবজি বাজারে। আমার বাজার হয়ে গেছে। সকালবেলায় শ্রিয়াংশ যা অশান্তি করেছে, ওর মাথা গরম হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মায়ের সঙ্গে অশান্তি করেছে, সেই নিয়ে সবার কাজই গুলিয়ে গেছে, মন মেজাজও খারাপ হয়ে গেছে। যাই হোক, শ্রিয়াংশ
আসো বাবা, নিয়ে যাও। বুড়ো শ্রেয়াংশ, নিচে এসো। শ্রেয়াংশ বাবা চা বিস্কুট খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছে এখন শ্রেয়াংশ বাবা। আর আমি এখন চা বিস্কুট খাবো। দোকানে একটু কাজ করলাম, বাজার থেকে এসে দোকানে কাজ করে এখন এই যে রচা দিয়ে দিয়েছে, রচার বিস্কিট খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। আজকে সকালে ওটা খুব দুষ্টু করেছে, ওর মা ওকে খুব বকেছে, ওই জন্য বাবু সকাল থেকে উঠেই খুব কান্নাকাটি করছিল। যাই হোক, এবার আমি একটু খেয়ে নিই চাটা, আমার দোকান থেকে ফোন আসছে। বন্ধুরা, এত হারে ফুল পড়ছে, চুমকি আর সহ্য করতে পারছে না। আজকের এই স্কুলে যাবে, শর্ট টাইমের মধ্যেও নিচে নেমে গেছে। নিচে গিয়ে এই যে সজিনা ফুল তুলে আনলো, কুড়িয়ে আনলো। মানে নিচটা আমাদের একদম সাদা হয়ে গেছে, প্রায় 1 ইঞ্চি করে প্রায় পুরু হয়ে এই ফুল পড়ছে। আর এত সুন্দর এই ফুল খেতে লাগে, এটা নিয়ে আমাদের 2বার খাওয়া হয়ে গেছে। আজকের আবার তুলে এনেছে। আমি বারবার করে বলি ওকে, আমাদের সময় পাওয়া যায় না, তোলার লোক নেই। আর দেখছি আজকে সকালবেলায় উঠে দেখলাম চুমকি তুলে নিয়ে চলে এসছে। আমার স্কুলে যাবে, দেরি হয়ে যাবে, তা সত্ত্বেও তুলে নিয়ে এসছে। ঠিক আছে, ভালোই হয়েছে, খুব খেতে ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন। সজনা ফুল বেগুন দিয়ে, অনেক আবার ওর সঙ্গে একটু নিম পাতাও দেয়। এই গরম পড়ছে তো, এই মুখে ভালো লাগে আর খুব উপকার। এমনিতে সজনের ডাঁটা, সজনার পাতা, সজনার ফুল, টোটালটাই সজনা গাছের সবইটাই উপকারী। যাই হোক, তুলে আনলো। এবছর 2বার তো খাওয়া হয়ে গেছে, আর এই 1বার, যদি আরো পরে আরো খাওয়া হবে। আর বৃষ্টির মতন ঝরে যাচ্ছে সব সময়। যাই হোক, বেরিয়ে গেলাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। চুমকি আসছে আর আমি বেরিয়ে পড়লাম, স্কুলে দিয়ে আসতে যাব। সব দানা লাগিয়েছে, কুমড়ো গাছ। এটা কি কুমড়োর দানা? সব গাছ বেরিয়েছে তো, হবে। এর আগের বার তুই করলি, ওই যে পালং শাক, কি শাক, ওই দানা অল্প অল্প বেরিয়েছে, আর সে ভালো বেরোলো না। লাল শাক, পালং শাক। হ্যাঁ, তবে এই দিকের গাছগুলো ভালো বেরিয়েছে। কুমড়ো গাছ, কুমড়োর দানা ফেলেছে। এই একটা, এইখানে কটা বেরিয়েছে, এইখানে বেরিয়েছে, আবার এইখানে বেরিয়েছে, অনেকগুলো হয়েছে রে। যদি ঠিক মতন হয় না, কোন কাকা? ও দানা বিক্রি করে? জল দিয়ে সার ফার দিতে হয় মনে হয়। তোর এই যে লাল শাক আর এই পালং শাক, ওই দেখ বেরিয়েছে। তো কবে লাগিয়েছিস? হ্যাঁ, তো বৃহস্পতিবার লাগিয়েছিস, আজকের মধ্যে দেখ বেরিয়ে গেছে। বাহ, তা লাউ দিলে হয় না? তো দুটো 4টা লাউ দিতে পারতিস তো। অবশ্য লাউ হলে মাচা ফাচা করতে হবে না, কুমড়োতে তো মাচা করতে হয় না। কি বেরিয়ে গেছে, স্কুলে যাবে। শামসুল কুমড়ো গাছ লাগিয়েছে, দেখো কত কুমড়ো বেরিয়েছে। হ্যাঁ, এই দেখো, এইখানে লাগালে তো গরম রোদে তো মরে যাবে। না না, এই সময় লাগায় না, আরেকটু আগে লাগালে। শামসুল লাগিয়েছে, 6টা মাদা করেছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে, গিয়ে দেখি শ্রেয়াংশ বাবা কি করছে।
শ্রিয়াংশকে টিফিন করাতে হবে, আমি নিজে আবার টিফিন করব। দোকানের কাজ আছে, তারপর নিজের কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। বাড়ির কাজ আছে সারবো। মোটামুটি হ্যাপটিকের মধ্যে চলবে দিনটা, ভালোই। এখন দেখি শ্রিয়াংশ বাবু কি করছেন। আজকে তো খুব ঘুগনি খেয়েছেন, ওই জন্য আবার কি করে দেখি। কি করছিস? এই যে শ্রিয়াংশ বাবু গান শুনছে, আর এখানে ঝিঙে বের করে নিয়ে রেখেছে। আচ্ছা, কি ঝিঙে দিয়ে খাওয়া হবে? আচ্ছা, ঝিঙে খাওয়া হবে, ঠিক আছে। আমি আগে টিফিন করে নাও, তারপরে মা আসলে হবে। আবার আমি শ্রিয়াংশের মাই বারবার বলেছি আপনাদের, শ্রিয়াংশের মাই মেনলি শ্রিয়াংশকে নিয়ে বসে। আর আমি খুব কম, যখন যার সময় পাই নিয়ে বসি। আজকে একটু নিয়ে বসলাম। আর শ্রিয়াংশের পড়াশোনা বলতে এটাই, ওর এটা থেরাপি, এডুকেশনাল থেরাপি বলে এগুলো। এগুলো আমাদেরকে ভেতর থেকে সাজেস্ট করে দেয়। ওর বয়স অনুযায়ী ওর আইকিউ টেস্ট হয়, ডিকিউ টেস্ট হয়। টেস্টের পরে ওর যে গোলসটা প্রয়োজন সেই গোলসটাই আমাদেরকে রেফার করে, আর সেই অনুযায়ী ওকে করাতে হয়। এখন মানে এটা এজ অনুযায়ী হয়। আর এই যে এখানে কি রঙ আছে, এটা বের করো, নিয়ে বের করো। কোনটা কোনটা কোনটা? এই যে হলুদ, এখানে কোথায়, এখানে কোথায়, এখানে কোথায়? বের করো বের করো বের করো। এই ধরো, হাত দিয়ে ধরো। এখানে রং করো। এই যে এখানে হলুদ আছে, এখানে হলুদ করো, হলুদ করো, হলুদ করো, হলুদ। দাগের বাইরে যাবে না, দাগের বাইরে যাবে না, দাগের বাইরে যাবে না। করো। দাগের বাইরে যাবে না। দাগের বাইরে যাবে না, এখান থেকে ধরো। দাগের বাইরে যাবে না, দাগের বাইরে যাবে না বাবা, এইখানে থাকতে হবে। এই দাগের বাইরে যাবে না। কোনটা করেছো তুমি? এই দেখুন শ্রিয়াংশ করেছে এটা। এই যে দেখাও, তুমি ধরো। এটা পাজল গেম। সব কটা কমপ্লিট হয়ে গেছে শ্রিয়াংশের, সবগুলো কমপ্লিট করে ভেরি গুড। এই যে এই চারটে ছিল পাজেল, চারটেই কমপ্লিট করে ফেলেছে শ্রিয়াংশ। যাক, খুব সুন্দর হয়েছে বাবা, গুড বয়। স্কুল থেকে এসছে, কি হেঁটে আসলো? হ্যাঁ, হেঁটে এসছি, গাড়ি পাইনি। ও ঘুমায়নি আজকে না, ঠিক আছে, চলে এসো। খেতে দিয়ে দিয়েছি। আজকে কুমড়ো শাক, বড়ি, আলু, বেগুন দিয়ে, আর শ্রিয়াংশের জন্য ধনেপাতা দিয়ে রুই মাছ। আর কি খাবে? আবার চিলি চিকেনও বার করেছে। কোনটা দিয়ে খাবে? চিলি চিকেন রাতে খাবে রুটি দিয়ে। এখন খাবে? ঠিক আছে, মাছ দিয়ে খেয়ে নাও। তাহলে মাছ বার করলি কেন? ফ্রিজ থেকে মাছ বার করেছিস কেন? 3000 years later. ঘড়িতে 10:10 বাজে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, শ্রিয়াংশ ফ্রেশ হয়ে নিয়েছে। আর আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। সন্ধ্যেবেলায় সারাটা সন্ধ্যা দোকানেই কেটে গেছে। দোকান থেকে আসলাম বাড়িতে, এসে আর দেরি করিনি এক মুহূর্ত।
বাড়ির কাজ শুরু করে দিয়েছি, চুমকিও শুরু করে দিয়েছে, কারণ আজকে কাজের মেয়ে আবার আসেনি, হঠাৎ না বলে। এখন কাজের মেয়ে না আসলে যা হয়, পুরো একবেলার কাজ পড়েছিল, সে সমস্ত কাজকর্ম চুমকি তো ছাটাছাট শুরু করেছে। কারণ যদি বলে যেত তাহলে আমরা ওয়েট করতাম না, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছি যে এই আসে এই আসে এই আসে। এবার যখন আসছে না তখন তো কাজটা শুরু করতেই হবে নিজেদেরকে। তো যাই হোক, আবার ফোনও করার চেষ্টা করেছিলাম, ফোনের সুইচ অফ। এখন যার জন্য বাধ্য হয়ে, এবার জানি না কালকের কি হবে। তো যাই হোক, কাজ তো সেরে নিয়ে উঠে আমি ফ্রেশ হলাম, শ্রিয়াংসকেও ফ্রেশ করে দিলাম। শ্রিয়াংস বাইরে টিভি দেখছে, আর আমি এখন প্রার্থনায় বসবো। চুমকির তো এখনও কাজ শেষ হয়নি, ওর তো এখন চলছে। এরপরে ও ডিনারে প্রিপারেশন করবে তারপর। তো যাই হোক, এখন আমি প্রার্থনায় বসি, যার জন্য কোনো বেশি ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারিনি। যাই হোক, প্রার্থনাটা সেরে নিই। রাত্রে ডিনার, গাজরের তরকারি আছে, বিট গাজরের, আর এখানে চিলি চিকেন। শ্রিয়াংশ বসে গেছে, বসে গেছে। দেরি করবো না, আমিও খেয়ে নেবো, রাত হয়েছে। আর এই পর্যন্তই ব্লগটাকে রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।